রংপুরে প্রতি বছরের মতো এবারও বাজারে এসেছে হাড়ি ভাঙা আম। এরই মধ্যে অতুলনীয় স্বাদের আঁশমুক্ত এই আম কিনতে হাটবাজারে ভিড় করছে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। তবে গেল বছরের তুলনায় দাম কিছুটা চড়া হলেও প্রায় 200 কোটি টাকার আম বিক্রির প্রত্যাশা আম চাষি ও ব্যবসায়ীদের। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামেত আপনার রিপোর্ট। রংপুরের বিখ্যাত আম হাড়ি ভাঙা, এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে এই আম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অনাবৃষ্টি ও তীব্র গরমে এবার আমের আকার ছোট হলেও সবকিছু ঠিক থাকলে ভালো দাম পাওয়ার আশা চাষি ও ব্যবসায়ীদের। তবে পরিবহন সহ অন্যান্য খরচ বাড়ায় শঙ্কিত আড়তদার ও ব্যবসায়ীরা। এদিকে জিআই পণ্য হিসেবে এ আম বিদেশে রপ্তানির স্বার্থে হিমাগার স্থাপনের পাশাপাশি আধুনিক চাষ পদ্ধতি বাস্তবায়ন ও গবেষণা কেন্দ্র স্থাপন সহ পদাগঞ্জ হাটের সংস্কারের দাবি তাদের। এবারে আবহাওয়ার কারণে ফলন কম হয়েছে, তাই একটু আমের দামটা বেশি। ঢাকা, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে পার্টিরা আসতেছে, আম কিনতেছে, তারা আম নিয়ে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। ক্রেতারা আসতেছে, আসিয়া তারা মনে করতেছে যে আমি 1800-1600 টাকায় এক মন আম পাবো, কিন্তু আসিয়া দেখতেছে যে 2800 এরকম 2600-2400 টাকা আমের মন। দামও বেশি, আর কোথায় নেব, কি অবস্থায়, কার কাছে নেব, এটা খুঁজে পাইতেছি না। চলাচলের ব্যবস্থা অনেকটাই খারাপ, রাস্তাঘাট প্রশস্ত করে দেওয়া দরকার এবং আমাদের এখানে শেডের দরকার। হাড়িভাঙা আম সংরক্ষণ ও পরিবহন সহ গবেষণায় গুরুত্ব দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হাড়িভাঙা আমকেও কিন্তু আমরা চেষ্টা করছি যে ওই জায়গাটাতে নিয়ে যেতে। তো এটা কিন্তু একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া কিন্তু আপনি খুব সহসাই যে এক জায়গায় চলে যাবেন তা কিন্তু না। এই প্র্যাকটিসটা চালু করতে করতে একটা জায়গায় গিয়ে আমরা আস্তে আস্তে বাড়বে। এখন যে অবস্থানে আছে, এই বাইরে রপ্তানি করাটা শুরু হয়েছে, সামনে এটা আরও সম্প্রসারিত হবে। চলতি বছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 29,710 মেট্রিক টন। সৈয়দা সামিয়া তামান্না, RTV।